দারাজ থেকে একটা মিষ্টি বক্স অর্ডার দিয়েছিলাম, চলুন দেখা যাক কি আছে এই মিষ্টি বক্সের ভেতরে। চলুন একসাথে আনবক্সিং করি আপনাদের সাথে নিয়ে। আমি কিন্তু আসলে অনেক এক্সাইটেড, কারণ এই প্রথমবার আমি একটা মিষ্টি বক্স অর্ডার করতে পেরেছি। শুধু ফেসবুকে দেখে গেছি যে সবাই মিষ্টি বক্স আনবক্সিং করে এবং অনেক কিছু পায়। এটা আমার কাছে এই প্রথম মিষ্টি বক্স। আমি আসলে জানি না এর ভেতরে কি আছে, আমি খুবই এক্সাইটেড আসলে। চলুন দেখা যাক। এটা কি জাস্ট একটা ঘড়ি, তাও আবার এত লো কোয়ালিটির। হতাশ হয়ে গেলাম পুরা, কারণ ডেলিভারি চার্জ সহ টোটাল অ্যামাউন্ট 200 টাকা। 200 টাকার মিষ্টি বক্সে আসলে এই ধরনের ছোট্ট একটা জিনিস, খুবই হতাশ। দারাজে ছোট বড় অনেক অর্ডার আমি করেছি, এই প্রথমবার আমি ঠকে গেলাম দারাজ থেকে। এটা একটা ইউজার ম্যানুয়াল, আসলে এখানে লেখা রয়েছে কি করতে হবে। ঘড়িতে দুটো বেলও রয়েছে। এখন মূল কথা হলো ঘড়িটা ওপেন হয় কিনা আমাকে সেটা দেখতে হবে। চলুন দেখা যাক এটা অন হয় কিনা। প্রথমে আমাকে এটা চার্জে দেওয়ার ব্যবস্থা করতে হবে। মনে হচ্ছে এটাতে চার্জ নেই, চলুন একটু চার্জ দিয়ে দেখা যাক এটা অন হয় কিনা। 200 টাকার মিষ্টি বক্স হিসেবে আরো একটু উন্নত জিনিস দেওয়া উচিত ছিল দারাজ সেলারের। ও মাই গড, এখানে তো দেখা যাচ্ছে এটা অন হয়ে গেছে। অন্তত নষ্ট জিনিসটা কিন্তু আসলে দেয় নাই, এটা হলো সবচাইতে ভালো একটা দিক বলা যেতে পারে। তবে কাস্টমার স্যাটিসফ্যাকশনের জন্য আরো একটু দামি জিনিস দেওয়া উচিত ছিল সেলারের। এটা আসলে আমার কোনো কাজে লাগবে না, এটা আমার ছেলে পেলে অনেক খুশি হবে, এটা আমার বাচ্চার জন্যই ঠিক আছে। আপনারা যারা মিষ্টি বক্স অর্ডার করবেন সাবধানে অর্ডার করবেন, কারণ অনলাইন অফলাইন প্রতারকের কিন্তু অভাব নেই।